এই জন্য ব্যথা পাই। তারা বলে যে শাপলা এই পাশে আনারস, রোজার পূজায় নাউজুবিল্লাহ মিন জালেক। নিষিদ্ধ পল্লীর মাটি ছাড়া দুর্গার মূর্তি বানানো যায় না। সনাতন ধর্মের কেউ থাকলে পীর পুরোহিত তাদেরকে নিয়ে আসবেন আমার সাথে, আমি চ্যালেঞ্জ করলাম, নিয়ে আসবেন আমার সামনে। আমরা সেখানে যাচ্ছি অহরহ। এটা যে মিলন বলছে, আমার বন্ধু মানুষ, আমরা খুব কাছাকাছি সময় রাজনীতি করছি, আমার সাথে একটা ফ্রেন্ডশিপ আছে তার। আজকে এই জন্য এটা আমি বলি না আর কি, এই যে এখন বললাম ফ্রেন্ডশিপ আছে, এই জন্য বললাম ভাতের মাঠ ডাইলা দিব ওর মাথা। আমি আমার কথাটা হলো যে আমরা কাছাকাছি সমসাময়িক মানুষ। আমি কথাটা এই জন্য বলতেছি, আপনি একটা নিষিদ্ধ পল্লীতে দাঁড়িয়ে আল্লাহর সাথে তুলনা করবেন, রোজার সাথে নামাজের সাথে তুলনা করবেন, ধর্মকে নিয়ে ব্যবসা করবেন, অত্যন্ত ভেরি স্যাড, ভেরি স্যাড। এটা ঠিক না। হ্যাঁ, আপনি একজন রাজনীতিবিদ, সামাজিক ভাবে আমরা চাই, কিন্তু ভাই এই আমার এই যে আমার এই বাড়িটার এই ওয়ালটার ওই পাশে আমাদের হিন্দুদের বাড়ি, ওরা এখনো পূজায় মত্ত আছে, মানে বিভিন্ন জায়গায় ঘুরতেছে। আমার এলাকায় 70টা, জানেন তো, নারায়ণের গঞ্জ। আমার জেলার নাম হলো নারায়ণগঞ্জ, তার মানে নারায়ণের গঞ্জ। এক আমার থানায় 70টা মণ্ডপ আছে, 70টা মণ্ডপ আছে। এই নিশ্চিত এখন এই আজকে 70টা দুর্গা এই শীতলক্ষা নদীতে তারা ফালাইছে। তাইলে আমরা মনে করেন আমি এই জায়গায় বসে কথা বলছি, সত্যতা না থাকলে মিথ্যা তথ্য দিয়ে কথা বলা আমি পছন্দ করি না। যেটা আমি জানি না, আপা ওই যে দেখেন না বিভিন্ন সময় বলি যে এই টপিকসে তো আমি কিছু জানি না, আপা আমার মাপ, আমি ওটা করতে রাজি। সেটা যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করি। আমি শুধু খালি বলি তা না, আপনি শুনেন, স্বামী অকারানন্দ ব্রহ্মচারী, যিনি নাকি কামরূপা মঠের প্রধান পুরোহিত। হ্যাঁ, আমি বলি শুনেন, শুনে জানি, এগুলি কাজে লাগবে। কামরূপাক্ষার যে মঠ, সে মঠের অধ্যক্ষ উনি। ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করছিল যে এই যে বান দে, যে আমাদের দেশে দেখবেন এই যে বান দে, গলা দেয় রক্ত উঠে, ওই যে খারাপ কিছু কালা জাদু কয়, এটারে কালা জাদু। তখন ওনাকে প্রশ্ন করছিল যে এটা কেন হয় বা এটা করেন কেন? বলে যে এই কালা জাদু করতে হলে আপনার খারাপ জায়গার মানুষকে প্রয়োজন হয়, ওদের মাধ্যমে এই সাধনা করতে হয়। তার মানে হলো ব্রথেল এরিয়ার মেয়েদের নিয়ে এই সাধনা করে তারা এটা অর্জন করে, যার কারণে এটা কালা জাদু বলে। এই জাদু করলে আপনার মুখ দিয়ে রক্ত বাইরে যাবে, আপনার বউ ছুটতে যাবে, আপনি একজন লোকে প্রেম করবেন, এরকম ধরনের কাজ। এগুলি হলো আমাদের বক্তব্য না, ওদের পুরোহিতদের কথা। আমি এটা চ্যালেঞ্জ করে বলছি, দেখেন আপনি শুনেন। সেজন্যই আমি মিলনরা বলতেছি, রাজনীতি করব, আমার দল খারাপ করলে আমি ওই দলের সাথে থাকবো না। ওই দল আমাকে বাদ দেয় না, ওই দল আমাকে আহার দেয় না, ওই দল আমাকে বাসস্থান দেয় না। আমার রুটি রুজি সবকিছু আমার আল্লাহ দেয়। আমি কারো দালালি করার জন্য কিন্তু রাজনীতি করি না, রাজনীতি করি আমার বিবেকের কারণে। আজকে একটা জিনিস প্রতিষ্ঠা হয়েছে, দেখেন, সারা বাংলাদেশের মানুষ আজকে বলছে যে কাজটা করেছিল জিয়াউর রহমান 47 বছর আগে। সে বলছিল আমরা ধর্মে, বর্ণে, গোত্রে, জাতিতে বিভিন্ন রকম থাকতে পারি, তবে এই মাটিতে আমরা যারা বসবাস করি আমরা সবাই বাংলাদেশী। আজকে সেই স্লোগান বাস্তবায়িত হচ্ছে। আজকে পার্বত্য চট্টগ্রামের ঘটনায় কি হচ্ছে? কিসের পাহাড়ি, কিরে আদিবাসী, কিসের উপজাতি, আমরা সবাই বাংলাদেশী। 56,000 বর্গ মাইলের মধ্যে যারা বসবাস করি তারা সবাই আমরা বাংলাদেশী। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি মেজর আফসারি আপনার কাছে শুনতে চাইবো যে আপনার কাছে আসলে কি শুনতে চাইবো, নির্বাচনের ব্যাপারে শুনতে চাই। যে পিআর, আমরা দেখছি যে জামাত প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের, কিন্তু মুখে বলছে পিআর, মানে এর মানে কি আসলে? নির্বাচনের প্রচারায় না আপা, নির্বাচনী প্রচারণায় বিএনপির চেয়ে অন্তত পক্ষে 100 মাইল স্পিডে আগে আসে না, 100 মাইল স্পিডে আগে আসে।
কে জামাত ইসলাম 300 আসনের প্রার্থী দিয়ে দিয়েছেন এবং তারা এই প্রার্থীরা নির্বাচনের জন্য ঘরে ঘরে যাচ্ছেন, ভোট চাচ্ছেন। তারা সেই কার্যক্রম, আমাদের কোনো প্রার্থীও সিলেক্ট হয়নি, আমরা আপনাদের কোনো কি মনে ভোটে হয় কিনা আওয়ামী লীগও নির্বাচনে আসতে পারে, এই নির্বাচনে সুযোগ না, তারা আমাদের চেয়ে অনেক আগে, অনেক নির্বাচনী প্রচারণায় জামাত ইসলাম অনেক আমাদের চেয়ে এগিয়ে। যেটা ভাই সত্য, সেটা তো সত্য বলবো ভাই। তাদের মহিলা সংস্থা আছে, তাদের ছাত্রী সংস্থা আছে, এমএসের বাড়ি বাড়ি যায়, একবেলা খায়, ওয়াজ নসিহত করে, এই বেহেশতের টিকিট বেচে। আমরা তো ভাই এগুলি পারি না, আমাদের তো এই টপিক নেই। কেন আমরা তো আর ভাই ইসলামী ব্যাংকের টেহা মাইরা এই টেহা দিয়া মনে করুন যে ডাকসুর নির্বাচন করবো, চাকসুর নির্বাচন করবো, ওইটি আমুক আছে। আমার পোলাবাইন ফুটপাতের টেয়া 5 টাকা 10 টাকা 15 টাকা 50 টাকা নিচ্ছে, এগুলি খাইয়ে গুয়ে শেষ হয়ে গেছে, বুঝছেন? দেখি বদনাম বিএনপি। আরে ভাই এস আলমের নামে আমি নিজে বলি, আমি একজন প্রাইমারি ইসলামী ব্যাংকের হোল্ডার। আমার কাছে এক বান্ডিল আর কি 5,000, এটা বান্ডিল বলে। আমি এই শেয়ারের মালিক, প্রাইমারি শেয়ারের মালিক। আমার মতো লোকরা ফোন করছে এস আলম গ্রুপ এই শেয়ার সারেন্ডার করতে করিনি। এস আলম গ্রুপ এই জামাতিদের সমস্ত শেয়ার কিনে নিয়ে গেছে, সমস্ত শেয়ার কিনে নিয়ে গেছে। তারা বলে বিপ্লবী, হাসিনার এই দেশকে উৎখাত করে দিছে তারা। যখন এস আলমে রিং করছে, এস আলম রিং করছে, ডিজিএফআই রিং করছে, সুর করে নিয়ে এস আলমের অফিসের সমস্ত শেয়ার সারেন্ডার করে দিয়ে আসছে। এখন তো ইসলামী ব্যাংকের মালিক আমরা। আরে ভাইয়া, শেয়ার হলো মিলনের নামে, আপনি মালিক হন কেমনে? শেয়ার হলো এস আলমের নামে, এস আলম পলাতক। এই শেয়ার ট্রান্সফার না হওয়া পর্যন্ত ব্যাংকের মালিক আপনি হতে পারেন? বিচার হবে কিন্তু, যখন ধর্ম খবর হয়ে যাবে কিন্তু।